আজ বুবলির জন্মদিন। 7 বছরের এই ছোট্ট মেয়েটি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার বিছানার পাশে রাখা আছে চকলেট, নতুন রঙিন জামা আর একখানা অদ্ভুত দেখতে পেন্সিল। পেন্সিলটা ছিল রঙিন, লাল, নীল আর সোনালি। আর তার মাথায় একটা ছোট্ট ঝকঝকে রত্ন বসানো, তাতে লেখা আছে টিপ টিপ। মা হেসে বললেন, এটা খুব স্পেশাল একটা পেন্সিল রে বাবু, আমি পেয়েছিলাম এক পুরনো দোকান থেকে। বুবলি এই পেন্সিলটা পেয়ে খুব আনন্দিত হলো, আর সে তখন আনন্দে খাতায় একটা ফুল আঁকতে শুরু করলো। হঠাৎ সে দেখতে পেল খাতার ভিতর থেকে সেই আঁকা ফুলটা ধীরে ধীরে উপরে উঠে আসছে। এক ঝলকে সেটি সত্যিকারের ফুল হয়ে গেল। বুবলি তখন অবাক। আর তখনই পেন্সিলটা কথা বলে উঠল। পেন্সিলটা বলল, হ্যালো বুবলি, আমি টিপ টিপ। তুমি যা আঁকবে আমি তা জীবন্ত করে দিতে পারি। এই কথা শুনে বুবলি প্রথমে ভয় পেলেও পরে বেশ আনন্দ পেতে লাগলো। সে খাতায় খেলনার গাড়ি আঁকলো, আর খেলনা গাড়ি বেরিয়ে আসলো। সে বেলুন আঁকলো, তারপর ঘর ভরে গেল রঙিন বেলুনে। একদিন বুবলি মাঠে যায়, আর সেখানে বন্ধুরা খেলছিল, কিন্তু সেখানে একটা দোলনা ভেঙে গেছে। বুবলি পেন্সিল দিয়ে দোলনার ছবি আঁকে, আর সাথে সাথে সেটা মাঠে জীবন্ত হয়ে যায়। সবাই খুশিতে খেলতে শুরু করে। ঠিক তখনই ছোট্ট রাহুল হোঁচট খেয়ে একটি গর্তে পড়ে যায়। বুবলি তখন ভয় না পেয়ে খাতায় আঁকে একটা মই, আর সেই মই সত্যি গর্তের ভিতর ঢুকে রাহুলকে টেনে তোলে। সবাই তখন হাততালি দিয়ে ওঠে। টিপ টিপ হালকা গলায় বলল, আমার জাদু কিন্তু কমে আসছে বুবলি। বুবলি তখন টিপটিপকে বাঁচাতে চায়। মা তাকে নিয়ে যায় শহরের এক পুরনো বই পাড়ায়। সেখানে একটা ছোট্ট দোকান, তার নাম রংচাট আর্ট ওয়ার্ল্ড। ভেতরে এক বুড়ো মানুষ বসেছিলেন, মিস্টার রংচাট। তিনি বললেন, এই পেন্সিল আবার জাদু ফিরে পাবে যদি তুমি তোমার হৃদয়ের সবচেয়ে দয়ালু ইচ্ছে আঁকো। বুবলি তখন ভাবে, আমি চাই পৃথিবীর সব গরিব বাচ্চা যেন খাতা, পেন্সিল আর রং পায়, কেউ যেন আঁকা থেকে বঞ্চিত না হয়। তখন বুবলি ছবি আঁকে অনেকগুলো খুশি শিশু, সবার হাতে খাতা, রং আর রঙিন স্কুল ব্যাগ। ছবিটা শেষ হতেই টিপ টিপ হঠাৎ আবার আলো ছড়াতে শুরু করে। দোকানটা ঝকঝক করে উঠল। মিস্টার রংচাট বললেন, তুমি পাশ করেছো বুবলি, দয়া হচ্ছে আসল জাদু। তারপর সন্ধ্যায় বুবলি ঘরে ফিরে এসে দেখে টিপ টিপ ধীরে ধীরে হাওয়ায় ভেসে উঠেছে। সে বলে, বুবলি, তুমি শিখেছো ভালোবাসার শক্তি। এখন আমি অন্য কারোর পাশে যাব, যে আবার ভালো কিছুর জন্য আঁকবে। বুবলি হাত নাড়ে, আর টিপ টিপ হারিয়ে যায় আকাশের রঙিন ভেলায়। বুবলি এখন প্রতিদিন আঁকে, শুধু নিজের জন্য নয়, সবার জন্য। কারণ সে জানে সবচেয়ে বড় জাদু হলো ভালো মন আর সবার জন্য ভাবা। তো আমার ছোট্ট বন্ধুরা, বলো তো এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্পটি থেকে আমরা যে মূল শিক্ষাটা পেলাম সেটা হলো, কল্পনার জগতেও পরিপূর্ণ হয় ভালোবাসা, দয়া ও সাহস দিয়ে। তো আমার ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আরও একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো।